আজকে বাংলাদেশ আমাদের কাছে নতুন করে চোখের সামনে দেখিয়ে দিচ্ছে যে হিন্দুরা যদি ঐক্যবদ্ধ না হয় এবং সংখ্যায় কমে যায় তাদের অবস্থা কি হতে পারে। আপনি ভাবলে অবাক হয়ে যাবেন যে আমরা অখণ্ড ভারতের স্বপ্ন দেখি। আপনি বলুন, আফগানিস্তান থেকে পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, তিব্বত, মায়ানমার, ব্রহ্মদেশ, কত বড় এই দেশ ছিল। এই দেশকে কেটে 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 কোন জায়গায় নিয়ে গেছে। এবং অতীত ইতিহাস যদি দেখেন তাহলে আফগানিস্তান, কাবুল থেকে শুরু করে প্রত্যেকটা বড় শহরে হিন্দুরা, শিখরা, জৈনরা তারা সেখানে সমস্ত নেতৃত্ব দিতেন। আজকে সেই জায়গায় সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে। সেখানে হিন্দু শূন্য, শিখ সমাজ শূন্য, জৈন সমাজ শূন্য। পাকিস্তানে লাহোর, ইসলামাবাদ, করাচি শহরগুলো পার্সি, শিখ এবং হিন্দু সম্প্রদায়ের হাতে সব ছিল। আজকে কার্যত সেখানে শূন্য, আমরা 1% নিচে নেমে গেছি। পাকিস্তানে, বাংলাদেশে 1947-এ দেশ ভাগের সময় 33% হিন্দু ছিল। তখন ওটা পূর্ব পাকিস্তান, পাকিস্তানের অন্তর্গত ছিল। 71-এ 22% হিন্দু ছিল। আজকে বাংলাদেশে 7.5% হিন্দু। 1,83,00,000, 2 কোটির কাছাকাছি হিন্দু 17 কোটির মধ্যে। কেন এটা হচ্ছে? তার কারণ হচ্ছে এরা হিন্দুদের অস্তিত্ব মুছে ফেলতে চায়। সেই কারণে চিন্ময় কৃষ্ণ প্রভু আজ জেলে কেন? কারণ আমরা নানাভাবে বিভক্ত। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এখানে তো মমতা ব্যানার্জির আরেকটা চাষ আছে, হিন্দি ভাষী আর অহিন্দি ভাষী। এটা মমতা ব্যানার্জির চাষ। যত ভাগ করে রাখো, যত ভাগাভাগি করে রাখো, কখনো বলতে শুনবেন না যে উর্দু স্পিকিং আর বাঙালি স্পিকিং। বলে না, আমাদেরকেই বলে। গত নির্বাচনে ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রে রাজ চক্রবর্তীকে দাঁড় করিয়ে বাঙালিদের বলেছে বাঙালি। ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডাক্তার শুক্লা, তিনি হিন্দি স্পিকিং, যদিও তিনি বাংলায় জন্ম, বাংলার একজন কৃতি চিকিৎসক। উনি কখনো গিয়ে মুসলিম এলাকায় বলেননি যে তোমরা উর্দু স্পিকিং মুসলিম, বিহারি মুসলিম, আর তোমরা বাংলাদেশ থেকে আসা বা ভারতবর্ষে থাকা বা পশ্চিমবঙ্গে থাকা বাংলায় কথা বলা বাঙালি মুসলিম। কখনো বলেনি আমাদেরকে ভাগ করা। কেউ রামকৃষ্ণ মিশনের শিষ্য, কেউ ইসকনের শিষ্য, বৈষ্ণব ধর্ম মানেন, কেউ ভারত সেবাশ্রম সঙ্গে দীক্ষিত, কেউ ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত সৎসঙ্গের, কেউ আপনারা বালক ব্রহ্মচারী মহোদয়ের শিষ্য, রামনারায়ণ রাম, নানাভাবে লোকনাথ বাবার শিষ্য। আমরা আর্য সমাজ বিভক্ত হয়ে আছি। এই বিভাজনটাকে দূর করার জন্য যে হ্যাঁ থাকুন, আপনার জাতিসত্তা থাকবে। বাবা সাহেব আম্বেদকর দলিত সমাজ, তফসিলি জনজাতি, ট্রাইবেল মূলবাসী, তাদের জন্য অধিকার এবং সংরক্ষণ দিয়ে গেছেন। মোদিজি সেটাকে আরো হৃষ্টপুষ্ট বলিষ্ঠ করছেন। ওবিসি হিন্দুদের জন্য সংরক্ষণ হয়েছে। তিলি, তেলি, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, নানা ভাবে এগুলো রাখুন না, কোনো ব্যাপার নেই। সাবকা
আউটকাস্ট হিসেবে। আমরা আলটিমেটলি এট দ্য এন্ড অফ দি ডে আমরা সবাই সনাতনী। এই যে বৃহত্তর সনাতনী সমাজ, একে চিন্ময় কৃষ্ণ প্রভু ঐক্যবদ্ধ করেছেন বাংলাদেশে। প্রথম সভা চট্টগ্রামে 10 লক্ষ হিন্দু এসেছে, পরের সভা রংপুরে 3 লক্ষ হিন্দু জমায়েত হয়েছে। এই যে সনাতনীরা ঐক্যবদ্ধ হয়েছে, এইটার জন্য তাকে আজকে জেলে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা জানেন একজন সন্ন্যাসী যে গৃহস্থ জীবন ছেড়ে দিয়ে তিনি সন্ন্যাসী জীবন যাপন করেন, তাকে নিজে রান্না করে খেতে হয়। তিনি আহার গ্রহণ করেন প্রসাদ হিসেবে রাধা মাধবের। তাকে কি কষ্টের মধ্যে রাখা হয়েছে আপনারা জানেন। আপনাদের কাছে অগ্নিমিত্রা পাল মহোদয়া বলছিলেন যে উমার হয়েছে, অভয়া রয়েছে, আমার কি? ঐক্যবদ্ধ হতে হবে। বাপ্পা বলছিল পুলিশের ভয়, জিহাদিদের ভয়, কাজ কেড়ে নেওয়ার ভয়। বলছে বাড়ির টাকা দিচ্ছে, আরে বাড়িগুলো তো ওরা দখল করবে, করে নেন না আপনি। বাংলাদেশে বাড়িগুলো সব তো ওরা দখল করেছে। আমার মা বরিশাল থেকে একটা পড়ে এসেছে 1960 সালে। আমার মায়ের পিতৃদেব শিক্ষক ছিলেন ওখানে। 10 বিঘা জমি ছিল, সব জমি এখন ওরা নিয়ে নিয়েছে। আপনি আরো জমি কিনুন, আরো বাড়ি ভালো করে বানান, 2 তলা 3 তলা ভালো করে বানান, সম্পত্তি বানান, সব ওরা দখল করবে, বসে আছে। সিনেমা দেখেননি আসানসোলে রামনবমীর মিছিলে? সিনেমা দেখেননি রানীগঞ্জে? দেখেননি? তাই আপনাদের কাছে আজকে ভগবান রামচন্দ্রের 22শে জানুয়ারির প্রাক্কালে এখানে এসে সমস্ত সনাতনী হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন করব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।